আশা করি তোমরা সবাই ভালো আছো। পুজো আসন্ন, আমাদের মোটামুটি এখনও চলছে প্রসেসিং, টুকটাক চলছে। আর যেমন থাকার তেমন আছি, ভালোও না মন্দও না, মোটামুটি আছি। কখনো বলবো না আমরা খুব ভালো আছি, মধ্যবিত্ত ঘরে যেরকম থাকা উচিত সেরকম আছি। এবং আমরা এখানে এসছি কিছু করতে, তাই তো। কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমি দেখছি এখানে খেলাটা অন্যদিকে খেলা হচ্ছে আর কি। হ্যাঁ, আমরা আমাদের চ্যানেল অতি ক্ষুদ্র চ্যানেল, আমাদের নো ভিউজ, জিরো হয় না, জিরো ভিউজ না, ওই 10-15 ভিউজ, দ্যাট ডাজন্ট ম্যাটার। 10-15, 20, 25, 30, 40, হার্ডলি কিছু একটু করতে গেলে হার্ডলি 200 এইরকম হয় আর কি। হ্যাঁ, সবচেয়ে 50-60 বলছি না, ম্যাটার করে আর কি। হ্যাঁ, আর কমেন্ট সেকশনে যারা অনেক, আবার হ্যাঁ একটুখানি পিছিয়ে গেলে অনেকই 1K আছে, 1000 আছে। মানে এখন যা পরিস্থিতি আজকের দিনে, মানে এই মোমেন্টসে, মানে যেটা দিয়ে প্রচুর কন্ট্রোভার্সি চলছে, হচ্ছে, তাদের ভেতরে আমাদের চ্যানেল পড়ছে না। কারণ আমাদের থেকে বেটার অনেকেই ভালো কন্ট্রোভার্সি করতে পারে। তারা মানে মাথাটা খেলিয়ে খুব বিশাল পলিটিক্স করতে হবে, মানে পলিটিশিয়ান হতে হবে। পলিটিশিয়ান না হলে এখানে থাকা যাবে না। কিন্তু আমরা পলিটিক্স আমি জানি না, করতে পারি না, আমরা কেউ পলিটিশিয়ান নই, পলিটিক্স জয়েনও করিনি, পলিটিক্স করে এখানে পড়ায়। সুতরাং আমাদের ভিউজ নিয়ে আমরা কোনো দিন মাথা ঘামাইনি। এবং এখন বুঝে গেছি যে কি করলে ভিউজ আসে। আমরা এখানে সিম্প্যাথি কার্ড খেলতে পারবো না। হ্যাঁ, সিম্প্যাথি করলে ভিউজ হয়, আমি জানি। সিম্প্যাথি করলে আমাদের পরিবারে কারোর অসুখ বিসুখ দেখালে তাদের জন্য খুব সিম্প্যাথি করলে ভিউজ আসে। সেকেন্ড হচ্ছে নিউডিটি দেখালে, মানে হট ড্রেস পরে হট কিছু দেখালে। যেমন আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল 16,000, 17,000, 18,000, 20,000 আমি ইনকাম করে, মানে হয়েছিল, ভিউজ হয়েছিল। কী করে না, মৌমিতা বসাককে, তাও ওখানে আমি নোংরামি করিনি, কিন্তু মৌমিতার নোংরামিটা আমি তুলে ধরেছিলাম যে এটা করা উচিত হয় না। হ্যাঁ, আমরা বেশি নোংরামি করিনি, তখন মৌমিতাকে নিয়ে হয়েছে। আর কেয়া ঝুমা বাদই দিলাম, ওদের তো ভিউজ আবার ওদের যেমন ভিউজ হয়ও, কেয়া ঝুমার আবার পড়েও যায়। ওটা তো বেশি দিন চলে না, ল্যাংটমি দেখানো, নেগেটিভ নিউডিটি দেখানো বেশি দিন চলে না। আর একটা কি, প্রচণ্ড বুদ্ধি রেখে প্রচণ্ড পলিটিশিয়ান হয়ে প্রচণ্ডভাবে চলতে হয়, সেটা আমি না, আর বিশাখা তো আরোই না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে দোগলামি করা, সেটা একদমই করতে পারি না, একদমই দোগলামি। এইমাত্র আমি সঞ্জয়ের লাইভটা দেখেছিলাম, সঞ্জয়ের খুব ইন্সপিরেশন, খুব এমন ও মানুষকে শিক্ষা দেয়, শেখায়, তার থেকে আমি কিছু শিখে বুঝতে পারি যে না, ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই। আর ডিমোটিভেট হবই বা কেন? যে হ্যাঁ, টাকা রোজগার সবাই করতে চায়, এটা মিথ্যে কথা। ঠিকই বলেছে সঞ্জয়, তোমরা এসছো ভাই টাকা রোজগার করার জন্য। যতই তোমরা বলো যে তোমরা প্রত্যেকটা মানুষ টাকা রোজগার ইভেন টাকা আমাদের আছে, তা না যে অনলি ইউটিউব নিয়েই আমাদের রোজগার, আর তাছাড়া আমরা খেটে নিতে পারবো না, এমনও তোমাদের প্রত্যেকেরই কিছুটা কিছু আছে। কিন্তু তবুও তোমরা এখানে টাকা রোজগার করার জন্য এসছো, এটা বলতে তোমাদের কি আছে? হ্যাঁ বলো, অনেকেই বুক ফুটে বলে যে হ্যাঁ টাকা রোজগার করার জন্যই এসছি। কিন্তু কারোর পা চেটে টাকা রোজগার করা, কারোর বাড়ি গিয়ে তাদের সাথে ভালোবাসা করে টাকা রোজগার করা, কারোর সাথে খুব ভাব করে তার টেলিফোন নাম্বার জোগাড় করে রোজ তার সাথে টেলিফোনিক কনভারসেশন করে, বন্ধুত্ব করে, তার হাড়ির খবর ভেতর থেকে নিয়ে সেইভাবে টাকা রোজগার করা, ওটার একটার মধ্যেও নেই। আর দোগলামি হচ্ছে মানে এখানেও থাকবো আবার ওখানেও যাব, এখানেও যাব আবার ওখানেও যাব, সেটা করতে পারি না ভাই,
সেটাও একদম করতে পারি না। আর হচ্ছে প্রচণ্ড ভালো বক্তা, মানে কিভাবে চালাকি করে কিভাবে নিতে পারে। হ্যাঁ, কিন্তু ওই চালাকি কতদিন থাকবে, কতদিন? তুমি নিজে মনে করছো তোমার মতো দুনিয়ার চালাক কেউ না, কারণ তোমরা তো এটা ভিউজ ম্যাটার করে না, সাবস্ক্রাইবার থেকেও ভিউজটা আসল। সেখানে দেখছো যে এটা করে তো মানে ওদের ওদের একটা ক্যালিমা আছে, মানে কি করে সাংঘাতিকভাবে দোগলামি তো আছেই। কখনো কাউকে নিয়ে অনেক দিন চললো, আবার তাকে বাদ দিয়ে দিল, দেখলো না একে নিয়ে করলে তো বেশি দিন হচ্ছে না, আবার তাকে বাদ দিয়ে অন্য টপিক্সে গেল। আবার কখনো দেখছে একে হাতে করি, একে হাতে করে দেখলো যে এই ক্রিয়েটারটাকে হাতে করলে তো আমার কিছু ভিউজ হচ্ছে না, তাহলে চট করে ওই নৌকাটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আবার অন্যদিকে চলে যায়। কখনো দেখো এই যে ব্লগারদের কথা বলছি, মন্দিরা, মারিয়া, তারপরে এই 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 আমি উচ্চস্তরে কেউ চুপ বলছি না, মানে এদেরকে নিয়ে টিনা, সন্দীপ, আমি কখনো দেখলাম না যে আমার মানে নিজস্ব একটা স্ট্যান্ড পয়েন্টে কাউকে দেখলাম না। আমি যেরকম, আমি যেটা নিয়ে থাকবো, যেটা করবো, কখনো না, কখনো সেটা দেখিনি। কখনো বাচ্চার বাবা হয়ে গেল, অনেক ভিউজ কামিয়ে নিল, এবার তো বাচ্চার বাবাকে নিয়ে আর বলা যাবে না, চলে গেল আবার মায়ের দিকে, টিনার দিকে। এবার টিনাকে দেখতে দেখতে বল না, একবার টিনা ভালো, একবার টিনা খারাপ, একবার টিনা ভালো, একবার টিনা, তারপরে দেখলো এ বাবা ভালো বলে ফেললাম, তারপরে তো কিছু হচ্ছে না, না টিনা তো সত্যি খারাপ, ছেলেকে আনলো না, সন্তান আনলো না, এর মতো মা তো হয় না, এখানে সেখানে বেরোচ্ছে ঠাম্মিকে নিয়ে, যা তা ড্রেস পরে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, একবারও কি মায়ের বাচ্চাটার কথা মনে পড়ছে না? তোমরা অ্যাজামশন করে নিচ্ছ, তোমাদের ভিউজ নিয়ে দরকার তো ওইটা করতে, টেনে যাচ্ছ টিনাকে। টিনা যা বললো সেদিন কন্ট্রোভার্সি, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি, একটা চ্যানেল খোলো, সব বুলশিট, বাজে, টিনা একদম ফালতু, একদম বাজে, 3-4টের সাথে প্রেম করেছে, মানে তোমরা সব দেখেছো সামনে বসে, তোমরাই হয়তো জোগাড় করে দিয়েছো, তোমরা সব দেখেছো, আর খুব এমনভাবে তোমরা বলো খুব দেখেছো। এবং নারী হয়ে আর একটা নারী কী করছে না করছে সেসব নিয়ে তো ভাই আমরা করতে পারবো না। চটজলদি যে তোমরা কন্টেন্ট বার করে নাও না, আর অনেক বলো না যে আমি কন্টেন্ট, আমি এইটা নিয়ে আমি সবাইকে কন্টেন্ট ভাবি না ভাই, সবাইকে ওরকম প্রফেশনাল কন্টেন্ট কেউ তোমরা ভাবো না। তোমরা তেল দাও, তোমরা দোগলা, তোমরা তেল মারো, তোমরা তেল মারো, কখনো তাকে নিয়ে একেবারে উচ্চ লেভেলে বসিয়ে দাও, একেবারে সিংহাসনে বসিয়ে দাও, আবার কখনো দেখলেন একে নিয়ে তো কোনো কাজ হবে না, তাকে আবার ডাউনফলে নিয়ে এসো, ডাউনফলে নিয়ে এসে আবার অন্যটা ধরো। তারপরে আবার কেউ আছে একটা হঠাৎ করে দেখলেন এটা এখানেও হচ্ছে না, সেখানেও হচ্ছে না, অমুক হচ্ছে না, তাহলে কি টপিক্সটা তাহলে কি হচ্ছে দেখি তো, কি হচ্ছে? হঠাৎ করে দেখি ওই সেন্সেশন নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে। আমার কেসটা হচ্ছে, আমার চ্যানেল হচ্ছে, আমি যেরকম, যেহেতু সবাই সেন্সেশন নিয়ে করছে দেখে আমাকেও যে করতে হবে দুটো ভিউজের জন্য তা না। এরা এখানে কি হচ্ছে, ভিউয়ার্সরা যারা কমেন্ট সেকশনে যারা কমেন্টস করে ফেসটা চিনে গেছে যে এই মানুষটা এইভাবেই করে যাচ্ছে, এইভাবেই করে যাচ্ছে, সুতরাং তার ওয়ে অফ টকিং, তার ওয়ে অফ কথাবার্তা বলার খুঁটিনাটি সব বের করে আনা, কমেন্টসগুলো একেবারে মুখস্থর মতো সব কমেন্টস পড়া, তার সাথে মেসেঞ্জারে কথা বলা, বলে 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 একেবারে নিজের গ্রিপসে নিয়ে আসা যে এ খারাপ, মানে পাম্পির শ্বশুরবাড়ির দিকটা খারাপ। হ্যাঁ দেখো, এগুলো আমার কারবার, আমার চ্যানেলে আমার না, আমি করতে পারবো না। সুতরাং 5জন লোককে তোমরা সেন্সেশন নিয়ে 5 রকম ভিউজ দেবে, সেখানে দেখবে যে আমি কি আর করলাম, একই জিনিস নিয়ে আমি কখনো করতে পারবো না। যেটা সবাই করছে সে টপিকস নিয়ে আমি করতে পারবো না, কারণ আমি অত দোগলা নই, পা চাটা নই, এবং আমি যেরকম আমি সেরকম সাদামাটা, ওই জন্য আমার ভিউজ নেই। এবং সেটা জানি অনেক এমন লোক আছে আমাদের ছোট করে লাভ নেই, তাদের স্বভাবই হচ্ছে লোককে ছোট করা, তাদের স্বভাবই হচ্ছে লোককে ছোট করা, ছোট করলে করবে। আচ্ছা, একটা মানে 10K, 9.5K, 14K দেখছি তো, তারা আসল কাজটা কি করছে এবার বোঝাও।
কি কাজ করছে, কি কাজ করে 14K নিচ্ছে, 10K নিচ্ছে, হ্যাঁ, কি 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 প্রোডাক্টিভিটি কাজ করছে। একটা পরিবারকে, একটা ব্লগারকে জাহাপন্না এটিনা মন্দিরা বলে 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 বাড়িতেও যাচ্ছেন না, বাড়িতে গেছে মানে এটা নিয়ে বলে এরা ভিউজ কামাচ্ছে। তাই তো প্রত্যেক দিন 3-4টে করে ভিডিওস নামাচ্ছে, রাত্রিবেলা নামিয়ে পরদিন ছাড়ছে, তাও রাত্রিবেলা শিডিউল করে রাখছে। কি নিয়ে না, কেন করলো, কেন করেছে, তাহলে কেন বাড়ি ছেড়েছে, তাহলে কেন করলো। এই যে ইদানিং যে টিনাকে নিয়ে হচ্ছে, মানে ও ফালতু মেয়ে, বাচ্চার বাবাই ভীষণ ভালো, ও তো বাচ্চাটাকে রেখেছে, কিন্তু কেউ তোমরা জানতে পারছো না যে সত্যি কি টিনা বাজে, সত্যি ইচ্ছা করে বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে, ওর বাচ্চার ওপরে কোনো মায়া দয়া নেই, সেদিনই টেনে নিয়ে আসতে পারতো। সব তোমরা এটা করছো। আর অনেকে আছে মানে অনেক গল্প, এদিক ওদিক গল্প বলে 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 আসল পয়েন্টে এসে তারপরে বলছে সত্যিই তো এরকম। তোমাদের প্রত্যেককে ভিডিও আমি দেখেছি, একরকম একভাবে তোমরা আর্নিং করছো, সবই তো তোমাদের আর্নিং। এবং আমি এমনই একজন ক্রিয়েটার যে আমার একটা নিজস্বতা, আমার এটা গ্রো করছে ছোটোবেলার থেকেই। আমার বাউন্ডারি লেভেল, মানে আমি নিজের থেকে নিজস্বতা বার করতে চাই না। আমি যেমন তেমন আমি ভিডিও করব, তাতে তোমরা আমাকে দেখতে আসো, ভিউজ না দাও, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, তোমরা তো কমেন্ট সেকশনে আসোই না, কারণ এটা তোমরা XYZ ঢানা টানা পাওনি। তোমরা একটা স্ট্যান্ডার্ড, মানে এদের, আমার তো মনে হয় এরা একদমই স্ট্যান্ডার্ডের না, যারা এইসব নিয়ে কারবার করছে একদমই স্ট্যান্ডার্ডের না। আর কিছু লোক আছে দেখছি একে নিয়ে করি তো, ওরে বাবা এই ফ্যামিলিটাকে নিয়ে খুব কেচ্ছা হচ্ছে, এটাকে ধরে, হ্যাঁ আর একটা কালিমা আছে ধরে রাখা, সেটা আবার আমি পারি না গো। মানে ওই একটা চ্যানেলকে ধরেই রাখি, হয়তো 3 দিন 4 দিন করলাম না, আবার যদি কিছু, তার জন্য সারা সংসার ত্যাগ করে, রান্নাবান্না ত্যাগ করে, ছেলেমেয়ের দিকে না তাকিয়ে আমি সারাক্ষণ বসে বসে দেখি তো সেন্সেশনে আজকে কী দিয়েছে, দেখি তো বনিসেন, দেখি তো XYZ কমেন্ট সেকশন, দেখি কমেন্ট সেকশনটা পড়ি, তাহলে কমেন্টসটাকে তুলে তাহলে খাতায় নোট ডাউন করি। আরে খাতাটা যা আজকে কাজের মাসিকে বললাম, হ্যাঁ তুমি ডাল রুটি যা করে দাও, আমার কাজ ভাই আমি করবো, আমি তো পয়সা রোজগার করবো। বাবা 16,000 সাংঘাতিক না, 16,000, 17,000, 10,000, 9,000, 8,000, 7,000, ভালো না? দেখো রেভিনিউটা কত হচ্ছে, কিন্তু ভাই আমরা তো তা না। এবং একটা কথা আছে না, উত্তি বড় লোক বনেতি বড় লোক, জানো তো তোমরা? উত্তি বড় লোকের এগুলো খুব, মানে ছট করে টাকার লোক। এত দোগলামি এখানে হয়ে গেছে ওয়াইটিতে, এত দোগলামি, এত পাচাটা, প্রত্যেকে এর পাচাচ্ছে, সবই পাচাটা। আমার কেউ তো কাউকে ভালোবাসে না, কেউ কাউকে ভালোবাসে না, সব পাচারতে আসে, সব দোগলামি করতে আসে, একটা স্ট্যান্ড পয়েন্ট নেই। কখনো দেখছে না একে দিয়ে করে একে নিয়ে করলে, আরে বলো না বিজনেস করতে এসছো তোমরা, বিজনেস ওম্যান তোমরা, যেখানে টাকা তোমরা কি বাবা একবারে খুব ভালোবেসে ফেললে বাচ্চার বাবা বাচ্চার মাকে, অমুককে তমুককে, তারপরে একেবারে বিশাল ভালোবেসে ফেললে, তারা তো আর খুব ট্যাক্টফুলি মানে খুব ট্যাকটিস, জানো তোমরা, বিশাল ট্যাকটিস। আমি জানি এই পলিটিক্স করলে, মানে পলিটিশিয়ানরা এমন ট্যাক্টফুলি চলে না, ওই জন্য ওরা তো নাম করে পলিটিক্সে। আমি ভাই সাদা মাটা একটা একদম জেনুইন পাতি একটা ওয়ান্স ইন এ ব্লু মুন যদি আমার কেউ কিছু বললো, আমার জানাশোনা কাউকে কিছু বললো, তার হয়ে হয়তো একটা দুটো প্রতিবাদ করছি। অনেক দিন থেকে আমি স্টাডি করছি যে কি ভেবেছ, কি মূল্যটা দিচ্ছ আমাদের, ভেবেছ তোমরা মূল্য দিচ্ছ না বলে আমি মূল্য পাবো না, তা না। আমি মূল্য এখানে পাই যে আমি একটা জেনুইন কাজ করছি, সেটা একটা রিলস করে হোক, একটা কমেডি ভিডিও করে হোক, একটা ব্লগ দেখিয়ে হোক, একটা গান করে হোক, একটা ডান্স ভিডিও করে হোক, একটা এমনি নিজের সাধারণ কথা বলে হোক, কিন্তু কাজটা আমরা জেনুইন করছি। হ্যাঁ, কাজটা আমরা জেনুইন করছি। আর এখানে আরেকটা জিনিস দেখা যায়, প্রচণ্ড সিম্প্যাথি খুব হয়, সিম্প্যাথি ক্রিয়েট করে, দেখছি সিম্প্যাথি ক্রিয়েট করলে
দেখিয়ে মুখ, যদি সিম্প্যাথিক মুখ দেখিয়ে যদি কিছু, যখন দেখছে এদিকে এদিকে তো এরা না গ্রাফ করে, একটা গ্রাফ, মানে ও আজকে এই ভিউজ হলো, রে বাবা রে, তাহলে তো আমাকে আরও বাড়াতে হবে, তার জন্য কী করতে হবে, কী করতে হবে, সারা রাত ধরে চিন্তা। তোমাদের না ঘুম আসে না, আর দেখেছি তো ওই বরবেচুনি, তারপরে আরও অনেক আছে যাদের ঘুম টুম নেই, যাদের কোনো ঘুম আসে না। আমরা যেমন আরামসে ঘুমাই, এই সকাল হবে করলাম, একদিন করলাম, আর একদিন করলাম না, যা আছে বলে দিলাম। হ্যাঁ হয়। আর একটা হচ্ছে যে পার্সোনাল অ্যাটাক, এখানে ভীষণ পার্সোনাল অ্যাটাক হয়। পার্সোনাল অ্যাটাক মানে হলে এ ওকে পার্সোনাল অ্যাটাক করছে, সে ছাড়ছে না, সে বলে এ বাবা ও আমাকে পার্সোনাল অ্যাটাক করলো, তাহলে আমিও ওকে পার্সোনাল। এটা খুব ভুল। যদি কোনো দিন ভুল করে থাকি সেটা খারাপ করেছি, উচিত হয়নি। কারণ আমি জানি আমার মেয়ের বডি শেভিং যখন করা হতো, করেছে, আমার মেয়ে কী কাজ করে, কার কর্ম করে সেটা নিয়েও বলা হয়েছে, আমার মেয়ের গ্রামাটিক্যাল মিস্টেক নিয়েও বলা হয়েছে। আমার তো উচিত হয়নি। আমার কেন উচিত? একেবারেই উচিত হয়নি তাদেরকে জবাব দেওয়া। তারা মানুষই না, মানুষই না তারা, তারা এরা এরা সব। আর একজন আছে পাগলি, নিজেকে শিক্ষিকা বলে, সে আমাকে নিয়ে কিছুদিন পড়লো, শুধু শুধু তাকে উত্তর দিয়েছি, শুধু শুধু উত্তর দাও। এখন ভাবছি উত্তর না দিলেও চলতো, ডিগনিটি লুজ করেছি। কী হয়েছে? আমি কি 1 লাখ ভিউজ পেয়েছি? আমি কি 1 লাখ 2 লাখ? রাতারাতি আমার টাকা ঢুকে গেছে, রাতারাতি। আরে কি আবার কি শুনছি, জামা কাপড় টিনাকে এ করলে নাকি পুজোর জামা কাপড় হবে। এই যে তোমরা এসব করছো না, সঞ্জয় লাইভে অনেক কিছু জানতে পারলাম যে তোমরা দোগলামি করছো, করো না, দাপট আছে করো। আর তোমরা একটা লাইনে, রেলওয়ে লাইন থেকে ট্র্যাক রিবিলটা তোমরা চলে যাচ্ছ, কখনো তোমরা লাইভে কারোকে নিয়ে বলছো, 4 দিন বলছো, আবার সেই ট্র্যাক থেকে ফিরে গেলে আবার অন্যকে নিয়ে বলা শুরু করলে, দেখলে ওখানকার তোমার পয়সা তোলা হয়ে গেল, এবার আমি চলে যাই ওই দিকে। মানে সারাক্ষণই তোমরা ওয়াইটির দিকে এরকম করে তাকিয়ে আছো, দেখি তো এটাকে নিয়ে বললে কী হয়, তাকে নিয়ে বললে, এক জায়গায় নেই, এক জায়গায় নেই। তাতে যদি তোমার 100টা ভিউজ হয়, আমি একটা জায়গায় থাকবো। যদি এর মধ্যে দেখি যে এই প্রখ্যাত এই সু কিছু একটা পাগলামি করছে, কিন্তু একটু অতিরিক্ত মাত্রায় করছে, যাকে তোমরা বরবেচনি বলো, আমি সু বলেই বলছি, অথবা কোনো দিন তাকে নিয়ে করবো, তাকে নিয়ে বলবো। হ্যাঁ, আমি জানি তাকে নিয়ে যারা বলে তাদের কাছে লোকের ভালো বক্তা জানে, আমি ভালো বক্তা নাই ভাই, আমি অত চৌখোস নই, আমি অত দোগলা নই, পাচাটা নই, সুতরাং আমার ওয়ে অফ টকিং একদম আলাদা। তা আমাকে দেখতে না আসলে ক্যাচ করা বয়েই গেছে। আমার ভাই, আমার করা, আমার ইচ্ছে, আমি করে যাব, আমি করব। কার বাপের কি, কার মায়ের কি? হ্যাঁ, আসবি আসবি, না আসবি না আসবি। হ্যাঁ, কারণ লোক ভীষণ ওই সমস্ত নোংরামি, তারপরে পলিটিক্স, তারপরে দেখি এ এখানে কী করছে, সে এখানে ওর পরিবারে কি হচ্ছে, তার পরিবারে কি হচ্ছে, কে পরকীয়া করছে, কে আর একটা বয়ফ্রেন্ড ধরেছে, কার একটা লিভিং করছে, ওই সব স্পাইসি খবর শুনতে বিশাল তোমরা। স্পাইসি জিনিস করতে পারবো না। আমার পরিবারে, মানে আমরা যে দুজন আছি, মি অ্যান্ড মাই মম, সো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম, আমরা করতে পারবো না। যেখানে দেখছো একটু নোংরামি আছে, একটু স্পাইসি আছে, এই অমুক আছে তমুক আছে, সেখানে খুব ইন্টারেস্ট, মানে সেখানে কি কমেন্ট সেকশনে বাড়া 41টা বা 62টা 115টা 120টা ওখানে কমেন্টস আছে। আবার যারা সত্যিকারের ধরে, সত্যিকারের ইয়েটা ধরে, সেখানে হয়তো ক্লিক হয়ে গেলে সেখানে কমেন্টস আসে, যদি আমাকে বুঝে নেয় যে না এই আন্টি যেটা বলছে ঠিকই বলছে, তখন হয়তো সে আসবে আমাকে কমেন্টস করতে যে আন্টি আপনি ঠিকই বলেছেন। তা আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা একটা জেনারেল ইউটিউবার আর কি, মানে জেনারেল কথা বলি, আমরা না কারুর পা চাটি, না কারুর সিম্প্যাথি কুড়াতে এসেছি, না কারুর পার্সোনাল লাইফ নিয়ে আমার দরকার আছে। কারণ প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল লাইফ থাকে, আমার দরকার নেই। কে কোন গেঞ্জি পরে বাজার করতে গেল, কে কোথায় গেল, কেন গেল, কার পিছনে বসে গেল, দরকার নেই। কার শ্বশুরবাড়ি থেকে এই যে সেন্সেশন, বাবা বলেই যাচ্ছ সেন্সেশন নিয়ে। আজকে হঠাৎ আমার ভাবলাম যে বলবো, আমরা দূর এই সেন্সেশন নিয়ে তো দুনিয়ার রাজ্যে সবাই বল, তাকে চিনে গেছে, যে সেন্সেশন নিয়ে আগাগোড়া বলে যাচ্ছে,
তাকে তো লোক চেনে। আমি তো অত রাত্রি 2:30-3টের সময় বসে বসে সেন্সেশন নিয়ে ঘাটাঘাটি ও তো আমি করতে পারবো না। তার জন্য কি আমি সেন্সেশন দেখি না? দেখি, কিন্তু ওটা নিয়ে বলার কি আছে? ওদের ফ্যামিলি কে, ওদের কি ওপর জানি যে এই সৌহার্দ্যর যে বোন আছে, বোনের পেছনে ওর শ্বশুরবাড়ির লোক লেগেছে, এই তো জানা। আমি কিন্তু সব জানি, কিন্তু হয়তো তোমাদের মতো চৌকসভাবে ওইভাবে মানে সাংঘাতিক একটা পলিটিক্স করে কমেন্ট সেকশন তুলে তুলে ধরে মেসেঞ্জারে আলাদা ওদের সাথে কথা বলে, ওইভাবে তো করতে পারবো না। এইটুকু জানি পম্পি সৌহার্দ্য ভৌমিকের বোন, ওরা সৌহার্দ্য মানে আমাদের ইনসাইড আউটের বোন, ওর বাবা খুব, ও হচ্ছে মা নেওটা ছিল, পম্পি হচ্ছে মাটা, এইটুকু জানি। কারণ আমি নিজে মা নেওটা, আর আমার ছেলের সাথে কোনো রকম অ্যাটাচমেন্ট মানে ওরকম নেওটা নাকি ব্যাপার নেই। আমার সাথে আমার মেয়ে, আমার পম্পির সাথে পম্পির মার যেমন, এইটুকু আমি জানি। খুব মানে সাংঘাতিক জড়ানো ছিল মায়ের সাথে, সেরকম বিশাখাও আমার সাথে ওই পম্পির মতোই জড়িয়ে থাকে সারাক্ষণ। নামে এই নিয়েই তো অনেক কেচ্ছা। মেয়েকে রান্না শেখাওনি বাবা, মেয়েকে 1 গ্লাস জল পর, সব অ্যাজামশন। জানো না, কিন্তু কেউ কিচ্ছু জানো না আমার বাড়িতে আমি কি শেখাচ্ছি না, কিছু জানো না। মেয়েকে দরাদরি করে মেয়ে থাকে, সে তো পম্পিও ওর মার সাথে প্রচণ্ড রকম থাকতো, তাই বলে পম্পি তো সংসার করছে, বিয়ে হয়েছে সংসার, বিয়ে না হলে যে তারা কিছু জানবে না তা তো না, শুধু ওদেরটা জানি। আর শ্বশুরবাড়ি, কোনো শ্বশুরবাড়ি না, তাদের অনেক কিছু কেচ্ছা হবে। শ্বশুরবাড়ি ননদরা ওর পেছনে লেগেছে, নন্দাইরা পম্পির পেছনে লেগেছে, এই তো মরাল অফ দ্য স্টোরি। তো এখানে উল্টাপাল্টা কমেন্টস করছে, তাই নিয়ে ওই কমেন্টস তুলে ওটাকে রিসার্চ করে নাওয়া খাওয়া বন্ধ করে রাত্রি 1:30টার সময়, অত ভাই সময় আমার, প্রত্যেকটা দিন আমার এক একটা করে সময় থাকে, সময় নষ্ট করব না। কারণ আমি দোগলা নই, আমি পা চাটা নই, আমি পলিটিশিয়ান নই, আমি একই জায়গায় একই রকমভাবে আছি। আর আমি ভিউজের কাঙালও নই, নিজেকে বেচতে এখানে আসিনি। আমি কিছু কন্ট্রিবিউট করতে এসেছি, কিছু ক্রিয়েটিভিটি দেখাতে এসেছি, কিছু ক্রিয়েটিভিটি আমার যা গুণ সেগুলো দেখাতে এসেছি, ভালো ভালো কিছু দেখাতে এসেছি। প্রত্যেক বাড়িতে আমার মাও তো এক বাড়ির ছিলেন বউ, যে মেজমা 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 চলছে। আমার বাড়িও তো বড় মা আমার মা ছিলেন, মাকে নিয়েও অনেক হতো। 51 পরিবারে কী হয় সেটা ভাই আমরা জানি, ওইটা নিয়ে না ভিডিও করতে ভালো লাগে না গো। তাতে তোমাদের মানে তোমরা ভিউয়ার্সরা ভীষণ ভালোবাসো তো, প্রত্যেকটা বাড়িতে তোমাদের এগুলো দেখতে, এগুলো শুনতে তোমরা খুব ইন্টারেস্ট, আমি জানি খুব ইন্টারেস্ট পাও। ওখানে যাও, গিয়ে যাও 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 গিয়ে ভিউজ দাও, মানে গিয়ে এ করো। আমি ভাই 9 মাসে 6 মাসে 15 দিনে, একদিনের, সপ্তাহে একটায় যদি কিছু দেখি এই লোকাল এই শু বেশি একটু বাড়াবাড়ি করছে না, একটু করছে, আর আমাকে যদি ইনডাইরেক্টলি কেউ পার্সোনাল অ্যাটাক করে, আমার মেয়েকে যদি কিছু ইনডাইরেক্টলি পার্সোনাল অ্যাটাক করে, তখন হয়তো আমি হয়তো আমার মেয়ের হয়ে গিয়ে একটু প্রোটেস্ট করতে পারি। আদারওয়াইজ দ্য হেল অফ সেন্সেশন, হেল অফ ইনসাইড আউট ফ্যামিলি, সব তাদের ওদের। আজকেও তো ইনসাইড আউট ফ্যামিলি, তোমরা কি ভেবেছো মি অ্যান্ড মাই মম কিচ্ছু জানে না, ওরা কথাই বলতে পারে না, ওরা একটা ফালতু, ওরা একটা জঘন্য, ওদের চ্যানেলে ভিজিটই করবো না, যাবোই না, লাইকও দেবো না। তোমরা কি ভেবেছো আমরা জানি না? আর আজকের দিন ইনসাইড আউট কী করছে জানি না। ইনসাইড আউটের সৌহার্দ্য ভৌমিক ওর মার নামে 67 ভৌমিক ফাউন্ডেশন করছে, গেঞ্জি বানাতে দিয়েছে, প্রত্যেকটা জানি গো। ওরা একটা ফাউন্ডেশন করছে, অনাথদের সব দেবে। হ্যাঁ, কিছুটা আছেই তো, কিছুটা তো আছেই না একটু বিজনেসে। মা চলে গেছে, মা আর আসবে না, যতই ফাউন্ডেশন করি না আমরা, ওগুলো সবই বলতে পারি, বলার রাইট আমারও আছে, অনেক কিছু এখানে মুখ খুললে কিন্তু অনেক কিছু সবই বুঝি, সব বুঝতে পারি, সবার সব কিছু, কার খেলা কোন দিকে চলছে বুঝতে পারি। সুতরাং সব দেখি আমি যা যা দেখি, তোমরাও হয়তো কেউ, তোমরা তো ওই টিনা আর ওই বাচ্চার বাবা টিনা, ম্যান্ডি স্যান্ডি, ওই
আর একটু এখন এই সেন্সেশন, এর গন্ডির ওপরে তো তোমরা আর যেতে পারো না। আর ওই দোগলামি পাঁচাটামি আর কখনো এই নৌকা, এটা বলতেই এসেছিলাম। ভালো থেকো, তোমাদের মতো তোমরা ভাই ভালো থেকো। আমি চাই অনেক ভিউজ তোমরা পাও, সবাই যাও 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 দেখো, এদেরকে ভিউজ দাও। এরা কি সুন্দর সুন্দর কন্ট্রোভার্সি করে জানো না, কখনো একে নিয়ে, কখনো তাকে নিয়ে, কখনো একে নিয়ে, নামা নেই খাওয়া নেই, কীভাবে খেতে যাচ্ছে। ওখানেই দরকার এই বুড়িকে নিয়ে, আমার এই মোটা মেয়েকে নিয়ে, এই মিয়ান মাই মমকে ভালোবেসে যদি আসো একটু দেখে যাও। আদারওয়াইজ আমরা দিব্যি আছি, দিব্যি আছি। পুজো আসছে, ঘুরবো, বেড়াবো, এমনিই আমি বিন্দাস থাকি, কখনো কোনো ওইভাবে থাকতে পারি না। আর রাগ এসে গেলে তখন আমার মেয়েকে নিয়ে কিছু বলছে, কোনো পার্সোনাল অ্যাটাক করছে, কিংবা 1:1 কেউ আমাকে পার্সোনাল অ্যাটাক করছে, তখন আমার মুখটা খুলে যায়, আদারওয়াইজ না। চলো, আধা ঘন্টা হতে চাই, এখানে ভিডিওটা রাখলাম। তাহলে বুঝে গেলে যে আমরা ভিউজের জন্য, কমেন্টস পাওয়ার জন্য, ভিউজের লোভে কিচ্ছু করি না। বললে অনেক কিছু করতে পারি, অনেক কিছু জানিও। কে কীরকম আমি ফেস স্টাডি করতে পারি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে কীভাবে ভিডিওস করছে, একটা বুড়ি আছে চশমা থেকে, সে কীভাবে করছে, অনেকে আছে, অনেকে বেঙ্গলি কমিউনিটিতে, সব জানতা ঈশ্বর, তাদের মতো আমরা নই, একদমই নই। আমি হ্যাঁ, অকারণ খোঁচাতে আসবে না, এইটুকু বলে দিলাম। অকারণ খোঁচাতে আসবে না। অকারণ আমার পরিবার নিয়ে, আমার মেয়েকে নিয়ে আসলে তখন দেখো কাকে ধরে রাখতে হবে, ওকে নিয়ে বলো না আবার হাতছাড়া হয়ে যাবে, ওই সবের ধার আমি ধারি না। আমি একা মাঠে কাফি, আমাকে কাউকে ধরে রাখার মতো আমার দরকার নেই। সব চলে যাক, আমি একাই কাফি, আমার মেয়ে একাই কাফি। অনেক সাবজেক্ট আছে, ফেসবুক চুষে খাই আমি, ফেসবুক ভিডিওতে অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে। ওই এক সেন্সেশন চলছে এখন। আদারওয়াইজ আর বলেই দিলাম, আর কে কী করছে, কে কী করে যাচ্ছে। আর এই বাচ্চার বাবা, বাচ্চার মা, বাচ্চার বাবা, বাচ্চা ছেলেটাকে দেখে না, মাথা বাজে, হরান হয়ে গেছে। চলো এখানে শেষ করছি, এত হরান হয়ে গেছে না, আর জল খেতে হবে। টাটা, ভালো থেকো। হ্যাঁ, আমাকে বুঝ দিতে এসো না, কিন্তু আমি তো করে যাবো। টাটা, বাই।